আমিন ইয়া রাব্বাল। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির ইকনাইন ফুনিয়া বেটার ভিতরে ডর হামাই গেছে, কইরে দেখরায়নি কাপড় আর কাপড়, কম দামি কাপড় তার কর্মচারী ভুলবশত বেশ দামে বেশি লইছেন, এটা তো মালিকে কর্মচারীরে ধন্যবাদ দিত আসি, ইনো ধন্যবাদ না দিয়া মালিক বারই গেছে তালাশ করাত। ই বন্দার ভিতরে আল্লাহর ইলা ডর পরকালর ব্যাপারে আল্লাহর আযাব আর গজব ফড়ি দিব করিয়া বাস্তু করিয়া আমারে তালাশ করি বার করছে। ইন্না লিল্লাহ, আমি কিতা করিয়ার, আমি কিতা করিয়ার কইয়াও বন্দায় ও যেন টেকা যেগুন নিচে ফিরাইয়া আর কাপড়র থান দিছে। ই টেকা বলতে নোট টেকা নাই, ই জবানাত খাসা টেকা আসছিল। আর ইটা তো মাত কথা চলে নদীর ভাড়া নাইনি। আর ও ভদ্রলোক কাস্টমার বেটায় টেকাও গুণ নিয়াও ইটা আমারই গাঙ্গর মাঝে ফেলাই দিছে। আমরা হইলাম হানফি মজহবর মানুষ নাইনি মাতো না, আমরা মজহবর ইমাম সাহেবের নাম হইল ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা, আল্লাহর তোমার ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাপড়ের ব্যবসা আছিল। কিতার ব্যবসা আছিল? কাপড়ের ব্যবসা আছিল। একদিন দিনের বেলায় যাইতে গিয়া জোরের টাইমে দোকান লাগাইয়া মানুষে ভাইয়া কইন সাপ আইদি দুই পরিওয়ালা দোকান লাগাইয়া যাইন গি কি কইন দেওয়া যাইয়ার গিয়া আজ সূর্যগ্রহণে ধরিলেইছে, গোর আন্দাই রয়ে গেছে। তৎকালীন জমানার তো কারেন্ট আছিল না, এখন কইন আন্দারির মাঝে মানুষ কাপড় লতাইয়া বাল্লা কোনটা আর বাদ কোনটা তমিজ করতে পারতো না। এতে বাদটা বাল্লা হইয়া আমিও বেশি লইতাম পারি, আমার কর্মচারী বেশি লইতে পারেন, ইনো দুকাবাজি হয়ে যাবে, এখানে দোকানও লাগাই দিছি। আমরা তো মাশাআল্লাহ কাপড়ের দোকান হইলে যে জায়গা 10টা বাতির দরকার 20টা লাগাইয়া দান্দা লাগাই। মাথো না কম দামি কাপড়ে চিলিক মারতো কিলা, টগানি যায় বেশি কিলা। ইটা ফিকির এক গুঁড়ো মাংসর আসেনি না নাই? আসেনি না নাই? এইরকম যদি ফিকির থাকে মানুষের ঠগানি, তাহলে এই ব্যবসার ক্ষেত্রে রসুলের ইত্তেবা করছেন না, এটা তাই তার মন গড়া খররা। আর এইরকম যদি অতিরিক্ত তাই ঠকাঠকি করেন, তাহলে তাই দরা খাইলি বা ছুটবার কোনো উপায় হইতো নাই। হাই রে হাই, আবু হানিফা সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার কাপড়ের চালান আনছেন, আর আনার বাদে কাপড় ব্যবসায়ী হলে দাগ নম্বর বই না নিবা। মাতো না দাগ নম্বর ৭০ নম্বর বই না নি, যাতে করে কাস্টমার যাওয়ার বাদে মাদর সাহেব দিকে এইখানে দাগ কত রে বাকি এলা তো সুম্মুম বুকমুন বুঝবাইতে না। কিন্তু তান কর্মচারীর জানা আছে বি হইলে কিতা আর সি হইলে কিতা, হে তোমার বুঝলা করি বলতে ডি আর সি এই বুঝিলেইলা ইকান অত আর অত। ইয়া আল্লাহ, আবু হানিফা সাহেব কাপড়ের দাগ নম্বর বয়াইছেন, আর কাপড়ের দাগ নম্বর বয়াইবার সময় একটা টান বারই গেছে বাল্লা কাপড়ের লগে ইকান 2 নম্বর। আবু হানিফা সাহেব তান কর্মচারী হলরে কইন, ওবা ও যেন কাপড়ের টান যেখান বারইছে হিকনাইন তোর দামে ইকান বেশিও না, হিকনাইন তোর দাম হইল বেশ বাল্লা কাপড়, আর ইকনাইন তোর দাম হইল ই টানোর দাম হইল কম, এর কারণে হিকানোর অর্ধেক দামে তুমি তাই ইকান বেশিও। খবরদার বাল্লা খানাইন তোর লগে ইকনাইন তোরে বাল্লা কাপড়ের দামে বিক্রি করিও না। তাই বুঝাইয়া গেছেন, তাই তো আর 24 ঘন্টা দোকানে থাকতে পারেন না, আন্ত কত ফিকির দিনের কত খেদমত আঞ্জাম দিতা। ইয়া আল্লাহ, একদিন আইসেন তোমার দোকানের আইয়াও ফয়লা টান তার গেট বলিতে কাপড় ইকান কিতা করছেন ইটা, আইয়াও দেখুন টানত তাসকাত তোমার কাপড় টান ইকান নাই, যে কেছেন বাবাও হল রে ই কাপড়ের টান কিতা করছো বলতে বেশি লইছি, বলতে কত বেশিছ কইন ইন্না লিল্লাহ হুজুর হইছেন বাল্লা কাপড় যত করে বেশিছি আওখানো অত করে বেশি লইছি। আমরা হইলে তো কইলা আমাদের বেটা কাশে ইয়ো বেটা কামলা বেটা এক কাম খরচত নানি ঈদের সময় ডাবল বোনাস হইবে, কারণ তুই কম দামের জিনিস বেশ দামে বেশিছ, আমার কি পর্যন্ত আগ্রহিয়া দিছ, ঈদের সময় তোরা ডাবল বোনাস দিমু হতাই আর উৎসাহিত করলাম। মানে ঠিক কইয়া না বেঠিক কইয়া? ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম ভালো মানুষ আসই। আবু হানিফা সাহেব কইন ইন্না লিল্লাহ, তোমরা কইসলাম ইকান অর্ধেক দামে বেচতায়, তুকান ইটা খোল্লায় কিতা এক বালতি দুধের মধ্যে যদি সামান্য পেশাব পড়ি যায় সারানো নষ্ট হয়ে যায়, তোমরা সারা নষ্ট করে লিছো। ইন্না লিল্লাহ, ইটা খোল্লায় কিতারে তারা হইতে হইন সাপ। এখন পর্যন্ত ই তানর যে বেচিছিলাম টেকা এগুন কেশো তৈছি না, এগুন আবো বাড়া রয়েছে। আবু হানিফা সাহেব খানো টেকা এগুন হুজুর ও রয়েছে এগুন আবো এগুন কেশ বাসক তৈছি না, হয়তো আবু হানিফা সাহেব ওগুন যে বোয়া নিয়ে হারাইছেন, হয়তো এগুন তা আগলা রাখি আমার এগুন তো মিলক না। ও আবু হানিফা সাহেব কইন দেবা তুমি তাই যেন বেশিলাই কাপড় জাটাইন এরে চিননি, এ বাড়ি কোন জায়গা? হি তান কর্মচারী হলে কইন হুজুর না এই লোকেল নাই, লোকেল হইলে চিনলাম মানে দূরই খানো বাড়ি মনে হয়, এর কারণে ব্যক্তিগতভাবে আমরা কেউ চিনি না। আবু হানিফা সাহেব আরো পরিশানি পড়ে গেছেন, কইন ইন্না লিল্লাহ, এটা তো মারাত্মক একটা দুঃখাবাজি হয়ে যাব। আর আমার কর্মচারী দুঃখাবাজি করছে, এটা তো কর্মচারী নাই আমি করছি, আর কর্মচারী তো আমি রাখছি, এই ফাফর ফাফি তো আমি বুনি দিমু, কিতা করা দেই তো কিতা করা দেই তো পরিশান
পরিশান হয়ে গেছেন, পরিশান হয়ে গেছেন। এক পর্যায়ে আবু হানিফা সাহেব জিজ্ঞাসা, আচ্ছা ই যে কাস্টমারে কাপড় লইয়া নিছুন, ই মানুষটারে তো কেউ চিনো না, এন পরন্য কিতা আছিল, কোন কালারর পোশাক আছিল, কোন কালারর তার ফ্যান্ড আছিল, আর কোন কালারর তার শার্ট আছিল, আর রুমাল রুমাল আছিল, তারপর জিও জিও সব জিও ই পাঞ্জাবির কালার ওলা আছিল, আর মাথাত ওলা খান রুমাল খান আছিল, আর ওলা খান তান সেলোয়ার একটা আছিল। আবু হানিফা সাহেব ওখান ফুনিয়াও তাইন বারোই গেছেন শহর ও বেটারে তুকানিত তান খেয়ালের মধ্যে কাফলোর তোমার যে টেকা যে গুণ অগুণ যে বলইছই, আর গল্লি গল্লি খালি গুলিতে হাই রে যদি মানুষটারে আমি ফাইলাই তে তার টেকা গুণ তারে দিলেইমু, আর কাপড় খানাইন আমি আনিলেইমু, আর যদি বেটাই কাপড় ইকান নিত চায় তে ওর দেখ টেকা আমি তারে ফিরাইয়া দিলাইমু, তাহলে আমি দুঃখাবাদিত তাকি বাসিমু। সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে সারা দিন ঘুরিয়া কোথাও আল্লাহর বন্দার কোনো সন্ধান নাই। আখতা আবু হানিফা সাহেব নদীর ফারেজি দায়িত্রা ও দেখুন ও তারা যে কাপড়ওয়ালা হইছেন, ওল্লা খান কাপড়ওয়ালা একটা মানুষ নৌকা তুটের, আবু হানিফা দৌড়াইয়া গাঙ্গর সরলাম শুন গিয়া সরলাম ইয়াও দেখুন হাসারোর আল্লাহর বন্দার খান দহু কাপড়র তা নখা দেখিয়াও তাই গিয়া সালাম করছেন, আসসালামু আলাইকুম। পয়লা হইতো কিতা সালাম, পয়লা হইতো কিতা সালাম, এর বাদে হইতো কালাম, পয়লা হইতো সালাম, এর বাদে হইতো কালাম। হায় রে হায়, ও তো তোমার ডাইনে বাউয়ে কত জন আসুন সৌদি আরব রইয়া আইসুন, হিতা দেশ গাড়ি এখন সিগনাল দিছুন, ও তো ইনতেইনু আসুন, গাড়ি এখন সিগনাল দিছেন ওলা হাত দিয়া, বেটায় টিপ আমার গ্লাস লামাইছে, লামানির বাদে উফয়লা যে হাত থামাইছেন এন কইন আসসালামু আলাইকুম, কিতা কইন আসসালামু আলাইকুম, এর বাদে কইন অন্তা কি হনো যাইবেনি, আমরা এলে রিক্সা থাম আর গিয়াও তোমার ফালদি উঠি গেলা, সালাম কালাম কোনটা নাই, ফয়লা হইতো সালাম বাদে হইতো কালাম। আর নবী দিয়ে ফরমান মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবর, মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবর। নবী দিয়ে ফরমান যে মাত কথা সালামের মাধ্যমে শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার মাঝে বেটাগিরি যে বেমার যেখানে আছে ওখান মিটাইয়া দিলাইবা, ওখানে কিতা করবা মিঠাইয়া দিলাইবা, মেডিসিন দি রাখে। সাইয়্যিদুল মুরসালিনে মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির, যে বন্দায় ফয়লা সালাম দিয়া মাত শুরু করব ই বন্দার মাঝে আমি তোর বেমার যেখানে কিনা আল্লাহ মিঠাইয়া দিলাইব। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা যে কোনো সময় মনে করিলাও কা টেলিফোনের রিং গাইছে, রিসিভ করিয়া তুমি ফয়লা কইতাই না হ্যালো, ফয়লা কইতাই আসসালামু আলাইকুম, কিতা কইতাই আসসালামু আলাইকুম। আমরা তো ফয়লা রিসিভ করিয়া বললাম হ্যালো কেমন আছেন, বলা কথা কিয়া কো, কিন্তু ই হেলো খোয়া এটা নবীর তরিকা হইল না। নবীর তরিকা হইল রিসিভ করিয়াও তুমি কইতাই আসসালামু আলাইকুম। বলতে নবীর জমানাত কোনো মোবাইল আছিল নি, এখন হইলিতে এবার রিসিভ করিয়াও যে সালাম করতাম, নবীর জমানাত কোনো মোবাইল আসিল নি, বলতে না নবীর জমানাত মোবাইল আসিল না, কিন্তু নবী যে এমন মেডিসিন দিয়া গেছেন ইকে এক বেমারর নাই একাধিক বেমারর ঔষধ হয়ে যায়। কিতা বলতে মাম বাদা বিস সালাম ফাকাদ বারিআ মিনাল কিবির, যে মাত কথারে শুরু করব সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে তার তাকি এই বেটাগিরির বেমার দিয়ে তোমার মিঠাইয়া দিলাইব। আর মান তামাসসাকা বিসুন্নতি ফালাহু, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ। আর ও ফয়লা সালাম খান খরিলওয়ার কারণে শহীদর সওয়াব আল্লাহ তার আমলনামা দিলাই। ওইলে এই মজলিসে আমরা যতজন হাজির হইছি মোবাইল ফোন তো প্রায় জনের কাছে আছে, রিং আওয়ার বাদে রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম হইতাম কতজনে পারমু, চেষ্টা করবো না নি, চেষ্টা করবো না নি। এই পরিবেশটা যদি আজ এই ঈদগাহ বাজারের ওয়াজও আমরা যারা হাজির হইছি এরার মাধ্যমে বিস্তার গোটাই দিতাম পারি, আর এই দেখা দেখি যদি আরো মানুষে এইটা আমল করিলায় তে প্রত্যেকে আমল করিয়া যে শহীদর সব পাইবা, আমি ও আমলটা তার শিক্ষা দেওয়ার কারণে আমি এই সবার অংশীদার বনিছি। अमल से जिंदगी बनती है जन्नत भी ही जहन्नम भी ही, ये खाक अपनी फितरत से ना नारी है ना नूरी को। अल्लाहु अकबर। या अल्लाह। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি হি কাস্টমার বেটার লাগাল ভাইছুননি, ভাইছুননি। আচ্ছা হোক কাছেন তালাশ করিয়া বার করছুননি, এই তালাশ করিয়া কিতার লাগি বার করলা আল্লাহর আযাব আর গজবের ডরাইয়া, বলেতে আমার কর্মচারী দুঃখবাদী দেন করি লইছে না বুঝিয়াও, কিন্তু ইটার ফাফে তো আমারে স্বার্থ নাই, কারণ নবী দিয়ে ব্যবসা করছেন দুঃখবাজি করছেন
না, লাভ করতায় বয়ে এখানে একটা ব্যবসার নাম হইল বয়ে মুরাবাহা। লাভ ব্যবসার অর্থ হইল লাভ করতায়, লসও যাইতে পারে এটা হইল অন্য কথা, কিন্তু ব্যবসা করেন মানুষের লাভ করবার লাগি লাভ করতায়, কিন্তু ইলা অধিক লাভ করার যাইতে না, যেটাই সমাজও কষ্ট হয় মানুষের কষ্ট ইলাখান লাভ করতায় না। আমরা তো মাশাআল্লাহ কিছু জিনিস সকল যে তোমার খালি শুনলাম পিঁয়াজ জবাই তাকে আবার বন্ধ হয়ে গেছে, যার দোকানও যে অবস্থা আছে দুয়ার লাগাই দিই কই নাই আমারটাই নাই। মতলব কিতা রেশ বাড়ক 1 কেজির দাম দিয়ে আমি 10 কেজির মূল্য লই লিতাম, ওলা পরিবেশ বাড়াইয়ে বেচতাম, এতে মানুষের কষ্ট হয়। ও কামার আইলো গেল কিতা ঠিক কই জানা বেঠিক কই যায় দোয়াই আল্লাহর বা ব্যবসায়ী হল খেয়ে বেজার হইও নাইতে হাসামাত মাথিয়ার সুবহানাল্লাহ কোনা জুরে কোনা সুবহানাল্লাহ। আল হক মুররুন, আল হক মুররুন, হক কথা কিছু তিত্ত হইব, হক কথা কি হইব তিত্ত হইব, কিন্তু ই আমরার মতলব ওখান সংশোধিত হওয়া, কেউরে গাইল করা মকসুদ নাই, কেউর সমালোচনা করা মকসুদ নাই, বরঞ্চ ইতার থেকে আমরা ইবরত হাসিল করিয়া আমরার মাঝে দুইটা বেমার থাকে সংশোধিত হইতাম, আর সংশোধিত হইয়া রসুলের ইত্তেবা করতাম, রসুলের পয়রবি করতাম, রসুলের অনুসরণ করতাম। ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ, যেমনে খালি তোমার আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি বেটারে ফাইসুন লাগাল আর ফাইয়াও সালাম করছেন, কিতা করছেন আদাল্লাহ কিতা করছেন? আচ্ছা কেউ কাছেন আবু হানিফা সাহেব আপনার আমার খান মিয়া সাহেব নি, হায় হায় আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আবু হানিফা সাবরে আল্লাহ ইজাত দিনর ফহম আর সমুজ দিছিল। ও আমরার যেন সিলটি ভাষায় একটা কথা আছে না নি, খো হইতে খই খাত্তার খোলা হাটি পর্যন্ত বুঝবা যা কই না নিবা। আবু হানিফা সাবরে আল্লাহ মেমোরি ওলা দিছিল, টে হইতে ঠেংরা রেখারে খো হইতে খই খাত্তার খোলা হাটি বুঝবাইতা। জুরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু হানিফা সাহেব বেটারে কইন দেবা তুমি এক কাম করো, কাপড় নাই মনে হয় আমার দোকান থেকে লইয়া আনছো, আমার দোকান থেকে লইয়া আনছো। ই বেটায় খুঁজবে যাই রাগিনি না গেলে ওই তো নাই, সভাপতি সাহেব খাইল গেলে কি উপায় আসেনি? সুবহানাল্লাহ না। কোন মাতো আসলাম এই দাসেনি হোক আছেন কোন মাতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অধিকাংশ আল্লাহর বান্দা হলর দেখি আর বডির লগে মনও জাগাত আছে। সুবহানাল্লাহ না। যেমনে তোমার ভদ্র লোকরে হইছেন বলে তুমি রে বা আইজ মনে হয় কাপড় ওখান লইয়া আনছো দোকান থেকে, বেটায় সহ্য হয় আমি আনছি। আবু হানিফা সাহেব দেও আমারে মাফ করি দেও, তোমার খেদমতো একটা আরজ করতাম। কাস্টমার বেটায় করি ই মুল্লা বেটায় কিতা আরজ করতো, হইন দেবা যে দোকান থেকে আনছো এই দোকানের মালিক আমি, তুমি এক কাম করিলাম কাপড় নেই যদি তুমি নেও তে পয়সা যেগুন আমার দোকানত দিয়াইছিলাই ওর দেখ তুমি ফিরাইয়া নেও, আর যদি কাপড় ইকান নেও না তে কাপড় ওখান আমারে দেলাও আর তোমার টেকা ওগুন সারা তুমি নেও গিয়া। ই কাস্টমার বেটায় জিকায় হুজুর খেনে বুঝলে তেরেবা আমার কর্মচারী হলে বললে কম দামি কাপড় তোমার কাছে বেশ দামে বেশি লইছেন, এটা দুঃখাবাজি হয়ে গেছে। আল্লাহর আদালত আমি জবাবদিহি করা লাগবো, হিনু আমি ছুটতাম পারতাম না। ও সারাদিন ঘুরিয়া তোমারে বার করছি, এখন কাপড় ইকান যদি তুমি নেও তে অর্ধেক পয়সা তুমি ফিরাইয়া নেও, আর যদি কাপড় ইকান আমারে দিলাও তে তোমার পয়সা অগুন তুমি নেও গিয়া। একজনে 500 টাকা দিয়েছেন আব্দুল বাসিত সাহেব, আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন ইয়া রাব্বাল। আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির ইকনাইন ফুনিয়া বেটার ভিতরে ডর হামাই গেছে, কইরে দেখরায়নি কাপড় আর কাপড় কম দামি কাপড় তার কর্মচারী ভুলবশত বেশ দামে বেশি লইছেন, এটা তো মালিকে যে কর্মচারীরে ধন্যবাদ দিত আসি, ইনো ধন্যবাদ না দিয়া মালিক বার হয়ে গেছে তালাশ করাত। ই বন্দার ভিতরে আল্লাহর ইলা ডর পরকালর ব্যাপারে আল্লাহর আযাব আর গজব ফড়ি দিব করিয়া বাস্তু করিয়া আমারে তালাশ করি বার করছে। ইন্না লিল্লাহ, আমি কিতা করিয়ার, আমি কিতা করিয়ার কইয়াও বন্দায় ও যেন টেকা যেগুন নিচে ফিরাইয়া আর কাপড়ের থান দিছে, এই টেকা বলতে নোট টেকা নাই, হি জবানাত খাসা টেকা আসছিল। আর ইটা তো মাত কথা চলে নদীর ভাড়া নাইনি। আর ও ভদ্রলোক কাস্টমার বেটায় টেকাও গুণ নিয়াও ইটা আমারই গাঙ্গর মাঝে ফেলাই দিছে। যেমনে গাঙ্গর মাঝে ফেলাইছে আবু হানিফা সাহেব কইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো এই মানুষটার সাথে কোনো অশালীন আচরণ করলাম না, কোনো অভদ্র আচরণ করলাম না, আর আল্লাহর বান্দায় টেকাগুন ফালাই দিল। এগুন যদি এক মসজিদও দিলাইতো তো খামো লাগলো নে, এক মাদ্রাসা দিলে তো খামো লাগলো নে, এক ফকিরে দিলে তো খামো লাগলো নে, এক গরিবরে দিলে তো খামো লাগলো নে, ইটা করলো কিতা? আবু হানিফা সাহেব জুড়াতে ফানাছেন, ও আল্লাহর বান্দা আমি যদি কোনো অপরাধ করিয়া থাকি রেবা তে তুমি আমারে মাফ করি দাও, আর এই খামটা তুমি কিতা করলা রে বা? ই বেটায় কয় সাপ ইটাতে তা করছি আমি জীবনে আর ইটা করতাম না, জীবনে আর কিতা করতাম না।
ইতা করতে আবু হানিফা সাহেব তুই জীবনে ইতা করতে না, ইগুন তো নষ্ট করে লিলি, ইগুন তো নষ্ট করে লিলি, ইগুন তোর নাঙ্গ হালাই লিখে দিলে, হ্যাঁ ফিরিয়া আমি জীবনে ইতা করতাম না। আবু হানিফা সাহেব এখন মাইদিলা সমস্যা পড়লাম, কত মুসলাম আসলা কঠিন লইয়া ইন আমার কাছে সমাধান দিয়া দে, আর বেটা ইটা মানে টেকা ভালাইছে, আমি কইলি খেনে ভালাইলে কয় আর ইটা করতাম না, ইকান হয় না খেনে ভালাইলে ইকান হয় না, খালি কই ইটা করতাম না, ই কিতার লগে ইটা করতাম না হয়। মেহমান আইছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মাত্র আসলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখিয়া ঈদগাহ বাজার এলাকার মুসলমান হল এই যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল বইছেন, খালি দিল লইয়া বইছেন। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, আমিন। ই কাস্টমার বেটাই কয় সাব আমি আর জীবনে ইতা করতাম না, আবু হানিফা কইন দি ই বেটাই কয় জীবনে ইতা করতো না, কিতার লাগি ইতা করলো, ই কান হয় না, কত ফেসাইল মুসলারি আমরা এমনি ফানির লেখান মিলিয়ামিট করি দিলাই, আর ও মুসলাটার সমাধান দিতাম পারি না, বুঝতাম পারি না, হে বেটা হিরিয়াও কয় আর জীবনে ইতা করতাম না। আবু হানিফা সাইলার বাবা রে বহুত কঠিন মুসলার সমাধান দেই, তোর ই মুসলার সমাধান দিতাম পারি না, তুই ইতা করতে না, কিতা করছ তার কিতা করতে না, ইগুন তো গাঙ্গো ফালাইয়া নষ্ট করলি নি, হিরিবার কয় আর ইতা করতাম না। সুবহানাল্লাহ না বেরিয়া দর্শন ফন্ডে বাবা কিতা কয় সাহ, আপনিও সামান্য বেশম আপনার কর্মচারী করছে, এর কারণে সারাদিন আমারে তালাশ করিয়া আমার খান্দাতে আপনি আমার কাছে মাফ চাইতরা, আর আমার পয়সা দেখুন ওগুন ফিরাইয়া দিলে ইতরা ফাজিল গুণ, আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া পরকালে ধরা খাইলি বা ও ডরে। আর আমি যে খাফল খানাইন আপনার কাছ দোকান থেকে দিন আনছিলাম যে পয়সা দিয়া, ই পয়সা এগুলো জাল টেকা, আমিও জাল টেকা দিতে কাম করি, আমার এখন ডর হামাই গেছে। আপনিও সাধারণ ব্যতিক্রমের কারণে যদি আল্লাহরে ডরাইয়া ইটা করতে পাররা, আমি যে ইটা কাম করিয়ার আমি আল্লাহর কাছে ছুটমুকিলা ওই ইগুন ইটা মারি ভালাইয়া কইতে আর জীবনে জাল টেকার ব্যবসা করতাম না। ব্যবসা করতে হইলেও নবীর তরিকা মোতাবিক হইতে হইব, মাতো না মাতো না মাতো না, নবীর তরিকা মোতাবিক হইতে হইব। সুবহানাল্লাহ।